আজ ঠাকুর সুরেন্দ্রের বাগানে আসিয়াছেন। রবিবার জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা ষষ্ঠী তিথি 15ই জুন 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর সকাল 9টা হইতে ভক্ত সঙ্গে আনন্দ করিতেছেন। সুরেন্দ্রের বাগান কলিকাতার নিকটস্থ কাঁকড়গাছি নামক পল্লীর অন্তর্গত। নিকটেই রামের বাগান, যে বাগানে ঠাকুর প্রায় 6 মাস পূর্বে শুভাগমন করিয়াছিলেন। আজ সুরেন্দ্রের বাগানে মহোৎসব। সকাল হইতেই সংকীর্তন আরম্ভ হইয়াছে। কীর্তনিয়াগণ মাথুর গাহিতেছে। গোপীদিগের প্রেম, শ্রীকৃষ্ণ বিরহে শ্রীমতীর শোচনীয় অবস্থা সমস্ত বর্ণিত হইতেছিল। ঠাকুর মুহুর্মুহু ভাবাবিষ্ট হইতেছেন। ভক্তগণ উদ্যান গৃহ মধ্যে চতুর্দিকে কাতার দিয়া দাঁড়াইয়া আছেন। উদ্যান গৃহ মধ্যে প্রধান প্রকোষ্ঠে সংকীর্তন হইতেছে। ঘরের মেঝেতে সাদা চাদর পাতা ও মাঝে মাঝে তাকিয়া রহিয়াছে। এই প্রকোষ্ঠের পূর্বে ও পশ্চিমে একটি করিয়া কামরা এবং উত্তরে ও দক্ষিণে বারান্দা আছে। উদ্যান গৃহের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী। গৃহ ও পুষ্করিণী ঘাটের মধ্যবর্তী পূর্ব পশ্চিমে উদ্যান পথ। পথের দুই ধারে পুষ্পবৃক্ষ ও ক্রোটনাদি গাছ। উদ্যান গৃহের পূর্ব ধার হইতে উত্তরে ফটক পর্যন্ত আরেকটি রাস্তা গিয়াছে, লাল সুরকির রাস্তা। তাহার দুই পার্শ্বে নানাবিধ পুষ্পবৃক্ষ ক্রোটনাদি গাছ। ফটকের নিকট ও রাস্তার পূর্ব ধারে আরেকটি বাঁধা ঘাট পুষ্করিণী। পল্লীবাসী সাধারণ লোকে এখানে স্নানাদি করে এবং পানীয় জল লয়। উদ্যান গৃহের পশ্চিম ধারেও উদ্যান পথ, সেই পথে দক্ষিণ পশ্চিমে রন্ধনশালা। আজ এখানে খুব ধুমধাম, ঠাকুর ও ভক্তদের সেবা হইবে। সুরেশ ও রাম সর্বদা তত্ত্বাবধান করিতেছেন। উদ্যান গৃহের বারান্দাতেও ভক্তদের সমাবেশ হইয়াছে। কেহ কেহ একাকী বা বন্ধুর সঙ্গে প্রথমোক্ত পুষ্করিণীর ধারে বেড়াইতেছেন। কেহ কেহ বাঁধা ঘাটে মাঝে মাঝে আসিয়া বিশ্রাম করিতেছেন। সংকীর্তন চলিতেছে। সংকীর্তন গৃহ মধ্যে ভক্তের জনতা হইয়াছে। ভবনাথ, নিরঞ্জন, রাখাল, সুরেন্দ্র, রাম, মাস্টার, মহিমাচরণ ও মণি মল্লিক ইত্যাদি অনেকেই উপস্থিত। অনেকগুলি ব্রাহ্ম ভক্ত উপস্থিত। মাথুর গান হইতেছে। কীর্তনিয়া প্রথমে গৌর চন্দ্রিকা গাহিতেছেন। গৌরাঙ্গ সন্ন্যাস করিয়াছেন, কৃষ্ণ প্রেমে পাগল হইয়াছেন। তার অদর্শনে নবদ্বীপের ভক্তেরা কাতর হইয়া কাঁদিতেছেন। তাই কীর্তনিয়া গাহিতেছেন, গৌর একবার চলো নদিয়ায়। তৎপরে শ্রীমতীর বিরহ অবস্থা বর্ণনা করিয়া আবার গাহিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। হঠাৎ দণ্ডায়মান হইয়া অতি করুণ স্বরে আখর দিতেছেন, সখী, হয় প্রাণবল্লভকে আমার কাছে নিয়ে আয়, নয় আমাকে সেখানে রেখে আয়। ঠাকুরের শ্রীরাধার ভাব হইয়াছে। কথাগুলি বলিতে বলিতেই নির্বাক হইলেন। দেহ স্পন্দহীন, অর্ধনিমীলিত নেত্র, সম্পূর্ণ বাহ্য শূন্য, ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। অনেকক্ষণ পরে প্রকৃতিস্থ হইলেন। আবার সেই করুণ স্বর বলিতেছেন, সখী, তার কাছে লই গিয়ে তুই আমাকে কিনে নে, আমি তোদের দাসী হব। তুই তো কৃষ্ণ প্রেম শিখাইছিলি প্রাণবল্লভ। কীর্তনিয়াদিগের গান চড়িতে লাগিল। শ্রীমতী বলিতেছেন, সখী, যমুনার জল আনতে আমি যাব না। কদম্বতলে প্রিয় সখাকে দেখেছিলেন, সেখানে গেলেই আমি বিহ্বল হই। ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কাতর হইয়া বলিতেছেন, আহা আহা। কীর্তন চলিতেছে। শ্রীমতীর উক্তি, গান। শীতল তছু অঙ্গ হেরি, সঙ্গ সুখ লালসে হে। মাঝে মাঝে আখর দিতেছেন, না হয় তোদের হবে, আমায় একবার দেখা গো। ভূষণের ভূষণ গেছে, আর ভূষণে কাজ নাই।
আমার সুদিন গিয়ে দুর্দিন হয়েছে, দুর্দশার দিন কি দেরি হয় না? ঠাকুর আখর দিতেছেন, সেকাল কি আজও হয় নাই? কীর্তনিয়া আখর দিতেছেন, এত কাল গেল, সেকাল কি আজও হয় নাই? গান, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, আমার কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। না পোড়াইও রাধা অঙ্গ, না ভাসাইও জলে, দেখো যেন অঙ্গ পোড়াইও না গো। কৃষ্ণ বিলাসের অঙ্গ ভাসাইও না গো, কৃষ্ণ বিলাসের অঙ্গ জলে না ডারবি, অনলে না দিবি। মরিলে তুলিয়ে রেখো তমালের ডালে, বেঁধে তমালের ডালে রাখবি, তাতে পরশ হবে, কালোতে পরশ হবে। কৃষ্ণ কালো, তমাল কালো, কালো বড় ভালোবাসি শিশুকাল হইতে। আমার কানু অনুগত তনু, দেখো যেন কানু ছাড়া করো না গো। শ্রীমতীর দশম দশা মূর্ছিতা হইয়া পড়িয়াছেন। গান, ধ্বনি ভেল মূরছিত হরল জ্ঞান নাম করিতে করিতে। হাট কি ভাঙলি রাই, তখনই তো প্রাণসখী মুদিল নয়ান। ধ্বনি কেন এমন হলো, এই যে কথা কইতেছিল। কেহ কেহ চন্দন দেয় ধ্বনির অঙ্গে, কেহ কেহ রৌথে বিষাদ তরঙ্গে সাধের প্রাণ যাবে বলে, কেহ কেহ জল ঢালি দেয় রাইয়ের বদনে যদি বাঁচে। যে কৃষ্ণ অনুরাগে মরে সে কি জলে বাঁচে? মূর্ছিতা দেখিয়া সখীরা কৃষ্ণ নাম করিতেছেন, শ্যাম নামে তাহার সংজ্ঞা হইল। তমাল দেখে ভাবছেন বুঝি সম্মুখে কৃষ্ণ এসেছেন। গান, শ্যাম নামে প্রাণ পেয়ে ধ্বনি ইতি উতি চায়, না দেখি সে চাঁদ মুখ কাঁদে উভরায়। বলে কই রে শ্রীদাম, তোরা যার নাম শুনাইলি কই, একবার এনে দেখা গো। সম্মুখে তমাল তরু দেখিবারে পায়, তখন সেই তমাল তরু করি নিরীক্ষণ, বলে ওই যে চূড়া, আমার কৃষ্ণের ওই যে চূড়া, চূড়া দেখা যায়। তমাল গাছে ময়ূর হেরে বলে ওই চূড়া দেখা যায়। সখীরা যুক্তি করিয়া মথুরায় দূতি পাঠাইয়াছেন, তিনি একজন মথুরাবাসিনীর সহিত পরিচয় করিলেন। গান, এক রমণী সমবয়সিনী নিজ পরিচয় পুছে। শ্রীমতীর সখী দূতি বলছেন, আমায় ডাকতে হবে না, সে আপনি আসবে। দূতি মথুরাবাসিনীর সঙ্গে যেখানে কৃষ্ণ আছেন সেইখানে যাইতেছেন। তৎপরে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ডাকছেন, কোথায় হরি হে গোপী জনজীবন, প্রাণবল্লভ রাধা বল্লভ, লজ্জা নিবারণ হরি, একবার দেখা দাও। আমি অনেক গরব করে এদের বলেছি, তুমি আপনি দেখা দিবে। গান, মধুপুর নাগরী হাসি কহত ফিরি, গোপ গোয়ারি হায় গো, কেমন করে বাজাবি গো, এমন কাঙালিনী বেশে, সপ্তম দ্বার পারে রাজা বৈঠত, তাহা কাহা যাও বিনারী, কেমন করে বাজাবি, তোর সাহস দেখে লাজে মরি, বল কেমনে যাবি। হা হা নাগর গোপী জনজীবন, কাহা নাগর, দেখা দিয়ে দাসীর প্রাণ রাখো। কোথায় গোপী জনজীবন প্রাণবল্লভ, হে মথুরানাথ, দেখা দিয়ে দাসীর মন প্রাণ রাখো হরি। হা হা রাধা বল্লভ, কোথায় আছো হে হৃদয় বল্লভ, লজ্জা নিবারণ হরি, দেখা দিয়ে দাসীর মান রাখো হরি। হা হা নাগর গোপী জনজীবন ধন, দূতি ডাকত উভরায়, কোথায় গোপী জনজীবন প্রাণবল্লভ। এই কথা শুনিয়া ঠাকুর সমাধিস্থ হইলেন। কীর্তনান্তে কীর্তনিয়ারা উচ্চ সংকীর্তন করিতেছেন, প্রভু আবার দণ্ডায়মান সমাধিস্থ। কতক সংজ্ঞা লাভ করিয়া অস্ফুট স্বরে বলিতেছেন, কীর্তন কৃষ্ণ কৃষ্ণ ভাবে নিমগ্ন, নাম সম্পূর্ণ উচ্চারণ হইতেছে না। রাধাকৃষ্ণের মিলন হইল, কীর্তনিয়ারা ওই ভাবের গান গাহিতেছেন, ঠাকুর আখর দিতেছেন। ধ্বনি দাঁড়ালো রে, অঙ্গ হেলাইয়ে ধ্বনি দাঁড়ালো রে, শ্যামের বামে ধ্বনি দাঁড়ালো রে, তমাল বেরি বেরি ধ্বনি দাঁড়ালো রে। এইবার নাম সংকীর্তন। তাহারা খোল করতাল সঙ্গে গাহিতে লাগিল, রাধে গোবিন্দ জয়। ভক্তেরা সকলেই উন্মত্ত, ঠাকুর নৃত্য করিতেছেন, ভক্তেরাও তাহাকে বেরিয়া আনন্দে নাচিতেছেন।
মুখে রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়।